হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছেন আমি এখন কোথায় আছি। আমি আছি এখন প্রিন্সেপ ঘাট। আমার এই যে পেছনেই আছে বিদ্যাসাগর সেতু, যেটাকে দ্বিতীয় হুগলি সেতুও বলা হয়। প্রিন্সেপ ঘাটে পৌঁছেই আপনি প্রথমে দেখতে পাবেন জেমস প্রিন্সেপের এই মনুমেন্টটি, যেটি ব্রিটিশ সরকার 1841 সালে বানিয়েছিলেন জেমস প্রিন্সেপ স্মরণে। জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইতিহাসবিদ, যিনি অশোকের শিলালিপিও পাঠোদ্ধার করেছিলেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার 2001 সালে নতুন করে এটি পুনঃসংস্কার করে। এখানে দাঁড়িয়ে কিছু ফটো এবং ভিডিও তুলে নেবেন, তারপর রেল গেট ক্রস করেই আপনি ওপারে চলে যাবেন ঘাটের দিকে। এটা হচ্ছে 1 নম্বর। এই ঘাটগুলোই আগে ব্রিটিশ সময় যাত্রী ওঠানামা করা হতো। এখানে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কিছু জাহাজের ধ্বংসাস্ত্র, যেগুলো এখন ভারতীয় নৌবাহিনীর অধীনে আছে। এর পাশেই আছে 2 নম্বর ঘাট। এখান থেকে আপনি চাইলে নৌকাতে উঠতে পারবেন, তবে নৌকাতে উঠতে হলে সন্ধ্যের পরটাই বেটার। সন্ধ্যা হলেই আপনি গঙ্গার ঘাটে বসে যাবেন আর বসে উপলব্ধি করবেন এরকম একটি সূর্যাস্ত। আপনি যদি চান এরকম একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে, তাহলে অবশ্যই আপনাকে সময় নষ্ট করে গঙ্গার ঘাটে আসতেই হবে, না হলে এরকম জিনিস অবশ্যই মিস করবেন। কারণ সূর্যাস্তের পরে ঘাটটা আরও সুন্দর দেখায়, চারিদিকে ঝলমল করে এবং নৌকাগুলো আরও সেজে ওঠে অনেক সুন্দরভাবে। আপনি চাইলে সন্ধ্যের পরে বোট রাইড করে নিতে পারেন। বোট রাইড করতে গেলে আপনাকে বোটটা রিজার্ভ করে নিতে হবে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আধা ঘন্টায় 400 টাকা, 1 ঘন্টাতে 800 টাকা। বোট রাইড শেষে আপনারা চাইলে পার্কে একটু ঘোরাঘুরি করতে পারেন, কিংবা চেয়ারে বসে নিজেদের পার্সোনাল সময়টুকু কাটাতে পারেন। এখানে শুধু যে প্রেমিক প্রেমিকা আসে এমনটা নয়, কেউ কেউ ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সাথেও আপনি যেতে পারেন এখানে। আমার ব্যক্তিগত সাজেশন হলো 1 কাপ চা নিয়ে এই গঙ্গার ঘাটে বসে যান, কারণ বলা হয় 80% প্রেম নিবেদনই হয় এই গঙ্গার ঘাটে বসে। আপনার মনে যত ক্লান্তি গ্লানি সব কিছু দূর হয়ে যাবে এখানে বসে থাকে। পাড়ে বসে আপনি চাইলে নিজের সুখ দুঃখের কথা বলতে পারেন নিজের মনের মানুষের সাথে, কিংবা চুপ করে বসে থেকে গঙ্গার দিকে চেয়ে থাকবেন, আপনার মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তারপর একটু রাত হয়ে গেলে আপনারা গঙ্গার পাড় বরাবর একটু হেঁটে চলে যাবেন ফুড স্টলগুলোর দিকে। সেখানে বিভিন্ন রকমের খাবারের দোকান, চা থেকে শুরু করে ফুচকা, আইসক্রিম, চটপটি, ভেলপুরি, বিভিন্ন রকমের খাবার দাবার আপনি এখানে পেয়ে যাবেন। স্টলের পাশেই কিছুক্ষণ বসেছিলাম, হঠাৎ দেখতে পেলাম এই ভাইটাকে। সে তার নিজের প্রতিভা দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ সাহায্য চাইছিল। তার সাথে কথা বলে জানলাম সে আসলে লাভার, মানে রাস্তার সাথেই নিজেকে মিশিয়ে দিতে চাইছিল। অনেকে সাহায্য করছিল, অনেকে আবার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ফেরার পথে আপনি আবার জেমস প্রিন্সেপের এই মনুমেন্টের কাছে চলে আসবেন, কারণ সন্ধ্যের পরে মনুমেন্টটা সেজে ওঠে আরও সুন্দরভাবে। আমার কিন্তু দিনের থেকে রাতের বৈচিত্র্যটাই বেশি ভালো লেগেছে। আর প্রিন্সেপ ঘাটে আসার বেশ সময় হলো 5টার দিকে, কারণ এই সময় এসে আপনি সূর্যাস্ত দেখবেন আর এরকম সুন্দর বোট রাইডিং থাকবে, সুন্দর সুন্দর ফুড স্টলের খাবার দাবার। এই ছিল আজকে প্রিন্সেপ ঘাটের পুরো ভ্রমণ বৈচিত্র্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যার সাথে আপনি আসতে চান তাকে অবশ্যই শেয়ার করবেন। সামনে 14 তারিখ
ভ্যালেন্টাইন্স ডে আপনি অবশ্যই আসুন এখানে আর উপভোগ করুন এরকম একটি সুন্দর কলকাতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।